হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা, আর আমি অনেক ভালো আছি। তো দেখো, আমি স্নান করে চলে এসেছি। এখন ফ্যানটা একটু অফ করি। ফ্যান অফ না করলে পুরো কিছু শুনতে হবে না, মানে আওয়াজ হয়তো একটু। আর তোমাদের ওদিকে সব কেমন গরম পড়েছে জানাবে। বাট এদিকে এখনও পড়ে গেছে গরম, বেশ ভালোই, অনেকটাই পড়েছে আগের থেকে। তো এখন ধূপ দিয়ে দেবো ঠাকুরকে, তারপরে আমি একটু নিজের পেটটাকে পুজো করব, তারপর রান্না বান্নার দিকে যাব। তো দেখা যাক আজ কী রান্না করি না করি, সেরকম কিছু নেই। কিদুরি রয়েছে, বাজার থেকে কিদুরি আনা হয়েছিল, তো সেটা রান্না করব। আর আমার চুলে যে কেন এত মানে ফাঁস লেগেছে আমি নিজেও বুঝতে পারি না। চলো দেখতে থাকো, কন্টিনিউ করো ভিডিওটা। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। জানি না সারাদিনে কী দেখাবো না দেখাবো, আমার আর কি রান্না করি কি খাই, শুধু সেটুকু ছাড়া তো আমি সেরকম কিছুই দেখাতে পারি না। তো কী আর করা যাবে। তো একটু আগে ভিডিওটা পোস্ট দিলাম, তারপর আমি এই যে শ্যাম্পু করলাম। সোমবার যেহেতু, রবিবারে আমি মাথা ধুই না। তো দেখতে থাকো। সেদিনকে এই হরিদ্বার থেকে আসার পথে আমার তো হেয়ার বেলটা ভেঙেই গেছে, আবার একটা নিতে হবে। জাস্ট এই বাড়ি থেকে আসলাম, তখন আমাকে বড় ননদ কিনে দিয়েছে, মানে হ্যাঁ, ওর কাছ থেকেই বাজার থেকে নেওয়া হয়েছে। যেদিনকে এখানে আসলাম সেদিনকেই কিনেছিলাম, মানে যেদিনকে ট্রেনে চেপেছিলাম। আর দেখো আজ ভেঙে গেল দুদিনে, কি আর করা যাবে বলো। চলো সিঁদুরটা ঠিকিয়ে নিই, আর তারপর আবার দেখা হবে কি করছি না করছি সেই নিয়ে। আর আজকে একটু চিড়ের পোলাও বানিয়েছিলাম, জানোই তো আমার চিড়ের পোলাও খেতে ভীষণ ভালো লাগে। আর ওই জিনিসটা না খুব হেলদি হয়, আমাদের সবার শরীরের পক্ষে এটা খুব হেলদি। তো যাদের একটু প্রবলেম হবে সকাল সকাল খেতে খালি পেটে, তো তারা মনে করলে এটাকে একটু আগে একটু মুড়ি খেয়ে নেবে, তারপর এটাকে খাবে, দেখবে মানে ঠিক ঠিক থাকবে তোমাদের শরীর। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করো ভিডিওটা, দেখা হচ্ছে আমার পরে। দেখো সিঁদুর আমি লাগিয়ে নিয়েছি, এখন আমি যাবো ঠাকুরকে ধূপ দিয়ে নিতে। তো দেখতে থাকো আর কন্টিনিউ করো ভিডিওটা, প্লিজ তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এখনও ঠান্ডা লাগাটা কিন্তু ভালো হয়নি, ঠিক আছে। চলো দেখতে থাকো। আর এই কাপ্তান নাইটিগুলো না হাতগুলো জাস্ট এত বড় বড়, মানে এখানে যে বাঁধাটা থাকবে বাঁধলে ঠিক আমার মানে পোষায় না, আমি বেঁধে থাকতে পারি না। তো তাই বেশ অনেক মানে ঢলঢলে হয়ে যায়। যাই হোক, গরমের দিনে ঢলঢলেই ভালো নাইটি। চলো বন্ধুরা, রান্না কিন্তু আমার একদম কমপ্লিট। ওদিকে আমি তোমাদেরকে চাই দিয়ে দেখাই। আর এখানে দেখো, আমি এই লঙ্কাগুলো যেগুলোকে কাল আমি পকোড়া বানিয়েছিলাম, চপ বানিয়েছিলাম, সেগুলোকে আরও কিছু রয়ে গেছে, অল্প কিছু তো কালকে আমি চপ বানিয়েছিলাম, আর এখানে তো অল্প কিছু রয়ে গেছে। এদিকে আমি দেখো পিছনগুলো ছাড়িয়ে নিচ্ছি, এগুলোটা দিয়ে আমি আচার বানাবো। তো এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো তোমরা চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে, আর আমি কুকিং চ্যানেলে, যেটা কুকিং উইথ কুহেলি, আর এই রেসিপিটা আমি আর শেয়ার করতে পারবো না, একটু তাড়াতাড়ির মধ্যে আছি। তো আমি আবার তোমরা যদি চাও আমি তোমাদেরকে আবার রেসিপি শেয়ার করবো এই লঙ্কার আচার। আর তোমরা যদি আগেরটাই দেখতে চাও, আগেরটা দেখে আসতে পারো, কুকিং উইথ কুহেলি চ্যানেলে রয়েছে, একটু সার্চ করে নিচের দিকে যাবে তো দেখতে পাবে। আমি লঙ্কার আচার বানানোর জন্য লঙ্কার বিচনগুলো যেহেতু বের করে নিতে হবে, ধুয়ে এটাকে আমি বের করে নিচ্ছি। তারপর এটাকে আমি এখন রোদে দেবো, পুরো দিন রোদে শুকাবো এটাকে, ঠিক আছে। তারপর সেই বিকেল দিকে বানাবো আচারটা। আমি কোনোদিনও বানাইনি, আগে বানিয়েছিলাম, একজনের কাছে বানিয়ে নিয়েছিলাম, তো সেই ভিডিওটাই রয়েছে। তো ওইটা ভিডিওটা দেখলে তোমরা বেশি ভালো করবে, মানে ভালো বানাতে পারবে। আর এই ডাঁটগুলো আগের বার রাখা হয়েছিল, তারপর কিন্তু ডাঁটগুলোর জন্য খারাপ হতে শুরু করেছিল, ডাঁটগুলো যেহেতু নষ্ট হতে লাগে। তো আমি এখানে আগে, আর লঙ্কাগুলো দেখতে হবে একটু মোটা সাইজের নেবে, এরকম লম্বা লম্বা না নিলেই ভালো হবে, ঠিক আছে। তো যাও তোমরা দেখে আসো যারা বানাতে চাও। আর এই লঙ্কার কিন্তু অনেক রকমের রেসিপি হয়, তো তোমরা যদি চাও আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। আরও অনেক রেসিপি হয় এই লঙ্কার, পকোড়া আর আচার না, এই লঙ্কার সবজি বানানো হয়, চাটনি বানানো হয়, সবজিটা খেতে টেস্টি হয়, বেশ ভালো।
দেখো পিছনে একটা দুটো রেগে গেলে কোনো ক্ষতি নেই, অসুবিধা নেই। চলো আমি এগুলো সব ইয়ে করে নিই, তারপর রোদে দেওয়ার সময় আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখো আজকে রয়েছে লাঞ্চের মধ্যে আলু চোখা, স্যালাড, ডাল, কুদরি আলু সবজি। সেই কুদরি আলু সবজিটা কিন্তু আমার দারুণ লাগে খেতে, দারুণ। তো তোমরা চাইলে রেসিপি আমি কুকিং চ্যানেলে একটু শেয়ার করব, ঠিক আছে? তো চলো লাঞ্চটা সেরে নিই। কেমন লাগলো আজকে লাঞ্চ, তাহলে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর কুদরি খেতে কে কে ভালোবাসে জানাবে। তো চলো তোমরাও খেয়ে নাও, আর কেমন লেগেছে কিন্তু জানাতে ভুলবে না। তো চলো দেখতে থাকো বন্ধুরা। জাস্ট দেখো সকাল সকাল কেমন মেঘ চলে আসলো, দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে অলরেডি। বাতাস দিচ্ছে, এই কাজটা দেখে বুঝতেই পারবে, বাপরে খুব ঠান্ডা দিচ্ছে। আর আওয়াজে তো হয়তো বা পাবে বাতাসে, বৃষ্টি হবে বোধহয় আজকে। প্রচণ্ড মেঘ লেগেছে, আর আড়ালে রোদও হাসছে, মেঘের আড়ালে রোদ। চলো কাজ তো কাজ তো বসে থাকবে না আমাদের জন্য, সময়টা হড়হড় করে চলে যাচ্ছে। কি অবস্থা, এত ঠান্ডাও লাগছে কিন্তু এতেই তো ঠান্ডা লেগে যাচ্ছে। একবার করে বৃষ্টি হচ্ছে দিয়ে ঠান্ডা পড়তে যাচ্ছে, আর একবার করে গরম লাগছে, পাখা চালাচ্ছে, তাই তো ঠান্ডাটা বুঝতে চাইছে না। চলো সব দেখতে থাকো, কন্টিনিউ করো ভিডিও, অনেক ভালো লাগবে। আর মানে একটু আগে আরও ছিল, প্রায় তো কালো হয়েছে, আমি মানে অবাক হঠাৎ করে। ওই দেখো বৃষ্টিও চলে আসলো আবার, এরকম বুঝতে পারবে। চলো চলো চলে ঘরে যায়, এই বৃষ্টিতে একটু 2-4টা ফোঁটা লাগলে গায়ে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা না লেগে থাকলে আমি কিন্তু জলে ভিজতাম, অনেক বড় মিস হয়ে গেল আমার। চলো দেখতে থাকো বন্ধুরা। দেখো আমরা চলে গেছিলাম একটু মানিপাল হসপিটালে, একটু দরকার ছিল, দুটো টেস্ট করানোর ছিল আমাদের। তো মানে আমাদের একটু দরকার ছিল, তাই গেছিলাম পার্সোনাল কাজের জন্য। যাই হোক, তারপর মানে এটা একটু জিজ্ঞাসাবাদ করার জন্য আমি একটু বসেছিলাম। তো তাই ভাবলাম যে একটু শেয়ার করা যাক। বর জিজ্ঞাসাবাদ করছিল ওদেরকে আর রিসেপশনে, আর আমি ভাবলাম যে একটু ভিডিও করা যাক। তবু নুকিয়ে নুকিয়ে হাতটা নামিয়ে ফোনটা নিয়ে, আমার ভয় লাগে কোথাও ভিডিও করার জন্য, যে পারমিশন থাকবে কি থাকবে না, তারপর ওরা যদি বকা দেয় তখন আমার তো একটা প্রেস্টিজ যাবে, আমার বরের যতটুকু প্রেস্টিজ হয়েছে আমার জন্য সবটাই চলে যাবে। যাই হোক, আমার জন্য কারোর ক্ষতি হোক আমি তো সেটা চাই না। তাতে আবার আমার এই মানে খারাপ এইসব ভিডিওর জন্য যাই হোক, যেখানে ভিউ আসে না, কোনো কিছুই হয় না, সেখানে তার জন্য যে অন্য লোকের প্রেস্টিজ পাংচার করবো, এটা কোনো দিনও না। তো দেখো আমার বর আগে আগে যাচ্ছে আর আমি যাচ্ছি পেছনে পেছনে। তো এই সেই হসপিটাল যেখানে আমি ভর্তি ছিলাম 5 দিন থেকে 6 দিন, জানো তোমরা। তো এখানেও কী সব জিজ্ঞাসাবাদ করছে, আমি ততক্ষণ বসে আছি। তো চলো আর বেশিক্ষণ ওয়েট করবো না, কাজটা বেশিক্ষণই ছিল না, আধা ঘন্টা 40 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম ওখানে। তো বেরিয়ে চলে এসেছি, দেখতে থাকো। আর গলাটা খুবই খারাপ, যেটার কারণে ভয়েস আমি দিতে বাধ্য হলাম, মানে অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, বারবার নাক টানছি, কফ উঠছে প্রচণ্ড। জানি না এখন আর ভিডিও দিতে পারবো কি পারবো না। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও কমেন্ট করে। হ্যাঁ, আর আমি আজকে বেশি বড় করতে পারিনি, ভেবেছিলাম ডিনারে কি খাচ্ছি না খাচ্ছি এটা দেখাবো, বাট আর হয়েও। তো বন্ধুরা দেখো বেরিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। আর সোমবার দিনকে আমি তো ভিডিও দিতেই পারিনি কোনো রকম, মানে আজকে কোনো রকম ভিডিও আমি দিতে পারিনি, সোমবারে বোধহয় দিইনি। যাই হোক, সোমবারের কিছুটা রয়েছে, আর আজকে আমি গেছিলাম দেখলে, আজকে তো মঙ্গলবার, তো বেরিয়েছিলাম। তো আজকে এই ভিডিওটা আজকেই পোস্ট হবে, এই দুদিনের মিক্স করে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছায় বন্ধুরা। তো চলো এখন খাবার দেখা যাক কী বানায় না বানায়, এখন অনেক লেট হয়ে গেছে। তো দেখতে থাকো কী করছি না করছি। আর ঠান্ডা লাগার জন্য গালে আমি ভিডিও দিতে পারিনি, অনেক কষ্ট হচ্ছিলো, দুজনেরই আমাদের ঠান্ডা লেগে গেছে। তো চলো দেখতে থাকো।